আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাজি ধরে ফেলেছি কৌশিক, আর কোনো উপায় নেই। আমি বাজি ধরে ফেলেছি, আমি এবার সব ছেড়ে দেবো, সব ছেড়ে দিয়ে এটা প্রমাণ করবো ঋষভ আমাকে ভালোবাসে। তুই দেখে নিস, আমি প্রমাণ করবো যে ঋষভ আমাকে সত্যি সত্যি ভালোবাসে। যে মাথায় সার্জারি হয়েছিল সেই মাথায় এবারে আর সার্জারি করতে পারবে না কোনো সার্জন। শেষ হয়ে যাবে সে, শুভ মুহূর্তেই মৃত্যু। ব্যাস, ওটাই টার্গেট। কিন্তু তারপর তো পুলিশ আসবে, তদন্ত হবে। জানি তো, জানি, কিন্তু কিচ্ছু প্রমাণ হবে না। মানে এলোপাতাড়িগুলিতে লেগে গেছে, নায়িকার অনভ্যস্ত হাতে লেগে গেছে। না না, মানে সেটা কিভাবে, সেটা কি করে? আপনি তো বললেন যে অন্য কেউ গুলিটা করবে, তাহলে এটা কি করে পসিবল? করবে, কিন্তু একই মেকের রিভলভার থেকে একই বুলেট বেরোবে, আর নায়িকার ওখানে একটা গুলি থাকবে, সেটাই অ্যাজ ইট গিয়ে লেগেছে ওখানে। আর এটা ফাইট মাস্টারের ভুল বলে প্রমাণ হবে। তারপর কোর্টে যাতায়াত হবে, কেসটা মিটে যাবে। এই শুনুন, এটা না অত সহজ নয়, যে কোর্টে যাতায়াত হবে আর কেসটা মিটে যাবে। ওই জগদ্ধাত্রী মুখার্জির পাশে একজন আছেন যিনি না প্রাচীরের থেকেও বড়। কে? কে আবার? একদিকে আছে কৌশিকী মুখার্জি, আর অন্যদিকে আছে দুর্গা মুখার্জি। সে তো বিয়ে নিয়ে মত্ত, কিচ্ছু করতে পারবে না। আপনি শুধু কালকের জন্য অপেক্ষা করুন। শুভ মুহূর্তে অসাধারণ একটা ইভেন্টও হবে, নাচে গানে ভরে যাবে সঞ্জিত ব্যানার্জির কামব্যাক। হি ইজ ব্যাক। জগদ্ধাত্রী মুখার্জি, হি ইজ ব্যাক। ইন্ডাস্ট্রিতে ব্যাক করছে সে, আর সেই সঙ্গে তোমার কাছেও। কার সাথে কথা বলছিলে? একজন ডিরেক্টরের সাথে। ডিরেক্টর কে? হ্যাঁ, ওই যে ছবি বানাচ্ছে সমরেশ চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে। উৎসব, আমাকে এই ব্যাপারটা একটু খুলে বলো তো, তোমরা কি প্ল্যান করছো? এসব আলোচনা বাড়িতে করার কোনো দরকার নেই। কথায় বলে দেওয়ালেরও কান আছে। মেহেন্দি, ছবির মধ্যে ছবি দেখেছো কখনো? কি? একটা ছবির শুটিং এর মধ্যে আর একটা ছবি হবে, আর সেই ছবিতেই ছবি হয়ে যাবে জগদ্ধাত্রী। বাকিটা আমি সামলে নেব। আরে বাবা, তখন তো রাজনাথ, দুর্গা, কৌশিকী সবাই ভেঙে পড়বে না? সামলাতে তো আমাকেই হবে, ঘর সামলাতে হবে, কোম্পানি সামলাতে হবে, আর আমার ছেলে তখন কোম্পানি সামলাবে, তাই না? কিন্তু বাবা, যদি কোনো বিপদ আপদ হয়? আসবে সঞ্জিত ব্যানার্জি, লোকে বলবে পুরনো শত্রুতার জেরে এটা হয়েছে। কিন্তু মা, আপনারা তো এর মধ্যে ইনভলভড। কেউ জানে না, কেউ জানে না। যেভাবে গেমটাকে খেলানো হচ্ছে, যেভাবে চিত্রনাট্যটা সাজানো হচ্ছে, সেটাকে এক কথায় বলা যেতে পারে
ধরি মাছ না ছুঁই পানি। কৌশিকীও রক্ষা করতে পারবে না। জানেন না, আমার না অনেক দিনের শখ আমার স্বামী এই পুরো সম্পত্তির মালিক হবে। হ্যাঁ, অনেক দিনের শখ। এবার বুঝি সেই শখটা মিটবে মিটবে। শুভ মুহূর্ত, শুভ মুহূর্তে জগদ্ধাত্রীর বিসর্জন হয়ে যাবে। মাই ডিয়ার দিদি ভাই, টাকার কাছে না সম্পর্ক জাস্ট কিচ্ছু না, ফালতু, তাই না মা? না দুর্গা, এটা তুমি ভুল করেছো। দেখো, জীবন নিয়ে কখনো বাজি ধরবে না, আর বাজি ধরবে না সম্পর্ক নিয়ে, বুঝতে পেরেছো? ঠিক তাই, আমি ওই কথাই বলেছি। আমি বলেছি সম্পর্কে নিয়ে বাজি ধরতে নেই। কিন্তু ওই মেহেন্দি ওকে বারবার প্রভোগ করেছে। মা, সে তো করবেই, এটা তো জানা কথা, সেটা তো করবেই। আর এটা খুব স্বাভাবিক যে ওরা আসলে মেনে নিতে পারছে না ওর এই পরিবারে কি পজিশন আছে, সেটা সত্যি ওরা এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। কিন্তু হ্যাঁ দুর্গা, তুমি কিন্তু অন্যায় করেছো, তুমি কিন্তু মস্ত বড় ভুল করেছো। কিন্তু আমি বাজি ধরে ফেলেছি কৌশিকী, আর কোনো উপায় নেই। আমি বাজি ধরে ফেলেছি, আমি এবার সব ছেড়ে দেবো, সব ছেড়ে দিয়ে এটা প্রমাণ করবো ঋষভ আমাকে ভালোবাসে। তুই দেখে নিস, আমি প্রমাণ করবো যে ঋষভ আমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা। প্লিজ দুর্গা, প্লিজ, এইসব নিয়ে কিন্তু কোনো বাজি নয়। বিয়ের ডেট আমরা ফাইনাল করে ফেলেছি, আমরা কিন্তু আশীর্বাদও করেছি। তুমি কিন্তু জাস্ট লক্ষ্মী মেয়ের মতন বিয়ের আসরে বসবে, বুঝতে পেরেছো? দেখো, তুমি ছেলে পছন্দ করেছো, আমরা কিন্তু কেউ কোনো আপত্তি করিনি। তাই চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন তুমি বিয়ের আসরে গিয়ে বসে যাবে। আর তাছাড়া ঋষভ ছেলেটা ভালো ছেলে, আমি জানি। ওকে নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করিস না দুর্গা। ও একটা হিউম্যান বিং, হ্যাঁ, কোনো গিনিপিগ নয়। তাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট কিন্তু তুই করবি না। তাহলে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে কেন তুই বল? কেন আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে? কেন বারবার আমার ভালোবাসার জায়গাগুলোকে কুচিয়ে কুচিয়ে দগদগে ঘা করছে? বল কৌশিকী। ঠিক আছে, ঠিক আছে, সে কথা আমি অবশ্যই ওদেরকে জিজ্ঞাসা করব। পৃথা, 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 একবার এদিকে আয় তো।